দর্শক, যাদের সবেদা গাছে কোনোভাবে গুটি দাঁড়ায় না, জানুয়ারির এই লাস্ট সপ্তাহে আপনারা কিন্তু একটি পরিচর্যা সারবেন, যার জন্য ফেব্রুয়ারি থেকে বা মার্চ থেকে প্রচুর পরিমাণে গুটি এবং ফুল নিয়ে আসবে। এই সময় আপনারা লাল পটাশ নেবেন। যদি আপনাদের গাছ এমন 20 থেকে 25 ইঞ্চি টবে বা বাস্কেটে থাকে, সেক্ষেত্রে 10 থেকে 12 গ্রাম লাল পটাশ নেবেন, যেটি আমরা অন্যান্য সবজি বা জমিতে ব্যবহার করি। 10 থেকে 12 গ্রাম লাল পটাশ নিয়ে 2 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখবেন গোটা 2 দিন। 2 দিন ভিজানোর পর সেই জল আরও 2 লিটার, 4 লিটার হয়ে যাবে। 4 লিটার করে টবের মাটিতে ঢেলে দেবেন। দর্শক, ঢালার আগে একটি সিস্টেম করে নেবেন। যেহেতু গাছে এখন ফল রয়েছে, ছোট ফুল, সবেদা গাছে সারা বছরই টুকটাক ফুল এবং ফল থাকে, তো আলতোভাবে টবের মাটি খুঁচিয়ে নেবেন, যেন কোনোভাবেই টবের শিকড়ে আঘাত না লাগে। ঠিক আছে, আলতোভাবে খুঁচিয়ে যতটা জল ধরে, আমাদের টবের মাটিতে যতটা জল ধরে ঠিক ততটুকু জল দিয়ে দেবেন। যদি 4 লিটার ধরে 4 লিটার দিয়ে দেবেন। পুরোপুরি টবের মাটি একদম ভিজিয়ে দেবেন। 2 নম্বর হচ্ছে পটাশিয়ামযুক্ত খাবার লাল পটাশ ব্যবহার করার পরপরই গাছে স্প্রে করে দেবেন বোরন 20%। দর্শক, মোটামুটি 2 গ্রাম বোরন নেবেন 1 লিটার জলে। গাছ যদি আপনার বড় হয় সেক্ষেত্রে আপনি একটু বেশি নিয়ে নেবেন, জলটা একটু বেশি নিয়ে নেবেন। 2 গ্রাম বোরন পার লিটার জলে গুলে একদম গাছ ভিজিয়ে দেবেন। এই প্রসেসটি করবেন, লাল পটাশ ব্যবহার করবেন 15 দিনে একবার, আর বোরন ব্যবহার করবেন 10 দিনের ব্যবধানে 3 বার, 1 মাসে 3 বার, মনে রাখবেন। অনেক সময় হয় কি, আমাদের কাছে কিন্তু গুটি আসে না, কিন্তু ফুল আসে। সবেদা গাছে ফুল আসে না এমন প্রবলেম কিন্তু খুব কম, কিন্তু গুটি টিকে না, এটা কিন্তু সব থেকে বেশি। তো যাই হোক, এই সময় ফুল আসার আগে পটাশিয়ামের ভরপুর যোগান লাল পটাশ এবং ফুড সেটে হেল্প করা যেই অনুখাদ্য, সেটা হচ্ছে বোরন, সেটি যদি আমরা ব্যবহার করে দিই, দেখবেন গুটি যেমন দাঁড়াবে। যে সমস্ত গুটি অলরেডি রয়েছে গাছে, যে সমস্ত ফলে বৃদ্ধি সঠিকভাবে না হচ্ছে বা যারা গুটি হয়েও ঝরে যাচ্ছে, সে কিন্তু আর হবে না। প্রত্যেকটা গুটি বৃদ্ধি হবে এবং নতুন করে যে ফুলগুলো আসবে, সেই ফুল থেকে কিন্তু প্রচুর পরিমাণে গুটি সেট হবে। দর্শক, শীতকালে কিন্তু মোটামুটি গাছের গ্রোথ স্টপ হয়ে যায়। যে সকল ফলগুলো রয়েছে তাদের বৃদ্ধিও চোখে পড়বে না। যে সকল ফুলগুলো এখন রয়েছে গাছে, তারা সেট হয়েছে না ঝরে যাবে তাও কিন্তু বোঝা যায় না। তাই লাল পটাশ ব্যবহার করার 1 সপ্তাহ পর আমরা কিন্তু এখানে জিঙ্ক সালফেট ব্যবহার করব। একটি বড় টবের জন্য মাত্র 2 গ্রাম, সেটিও 1 লিটার থেকে 1.5 লিটার জলে গুলে টবের মাটিতে ঢেলে দেবেন। দর্শক, মনে রাখবেন, প্রথম পটাশ, দ্বিতীয় জিঙ্ক, 3 নম্বর হচ্ছে গাছে বোরন জাতীয় খাবার স্প্রে। এই সময় আর কিছুই করতে যাবেন না। কোনো ধরনের জৈব খাবার, কোনো ধরনের নাইট্রোজেনযুক্ত খাবার, কোনো ধরনের মিশ্র খাবার টাবার কিন্তু ব্যবহার করবেন না। দর্শক, আমাদের মনে প্রশ্ন থাকতে পারে, এখন তো গাছে ছোট ছোট গুটি রয়েছে, তাদের বৃদ্ধি, তাদের সুস্থতার জন্য কি আমরা এখানে মিশ্র খাবার ব্যবহার করব, নয়তো এরা বাড়বে কী করে? দর্শক, কিছুদিন পরে কিন্তু ফুলও আসবে, তাই এই সময় কিন্তু এটি দেবেন না। যে ট্রিটমেন্টটির কথা আলোচনা করলাম, এই 1 মাস এই ট্রিটমেন্টই চলবে। তারপর যখন ফুল চলে আসবে, সেই ফুল থেকে মটর দানার মতো, এই দেখুন ছোটো ছোটো মটর দানার মতো এমন ফল সেট হবে। এগুলো কিন্তু সেট হয়ে গিয়েছে। মটর দানার মতো ফল সেট হয়ে যাবে, তারপর কিন্তু আমরা মিশ্র খাবার ব্যবহার করতে পারবো, কিন্তু সেই খাবারও কিন্তু নাইট্রোজেন পরিমাণ খুব কম থাকবে। দর্শক, নাইট্রোজেন পরিমাণ যদি বেশি হয়ে যায় না, এই পাতাগুলো, কচি পাতা যে বেরোবে, দেখবেন ফেব্রুয়ারির মধ্যেই কচি পাতা কিন্তু খুব বেরোবে, তারা কিন্তু পুড়তে আরম্ভ করবে আবার, কারণ তখন টেম্পারেচারও বাড়বে, নাইট্রোজেনযুক্ত খাবারও বাড়বে, তো সেসব কিন্তু করতে দেওয়া যাবে না। তখন এমন একটি খাবার ব্যবহার করব, যে খাবারে নাইট্রোজেন ব্যতীত খাদ্যের সব কটি উপাদান সঠিক পরিমাণে থাকবে। থাকবে অনুখাদ্য, বোরন, জিঙ্ক, পটাশিয়াম, ফসফরাস, এই সকল অত্যাবশ্যকীয় উপাদান। তখন কিন্তু আমরা আবার সেই খাবারটি অর্গানিকভাবেও প্রস্তুত করে নিতে পারবো, যেখানে সব ধরনের উপাদান মজুদ থাকবে। বিশেষ করে সবজির খোসা টোসা, পেঁয়াজের খোসা, রসুনের খোসা, কলার খোসা, কলার খোসাতে কিন্তু জিঙ্ক রয়েছে। সামান্য একটু ক্যালসিয়ামযুক্ত খাবার, চুন বা ডিমের খোসা, হাড়গুঁড়ো। তো যাই হোক দর্শক, সেসব নিয়ে পরে আসা যাবে।
এখন কথা হচ্ছে যে সমস্ত সবেদা গাছে কোনোভাবে গুটি দাঁড়াচ্ছে না, মোটামুটি আমরা হতাশ, সেই সব গাছে এখন এই ট্রিটমেন্ট চলবে এই 1 মাসের জন্য। জানুয়ারির লাস্ট থেকে ফেব্রুয়ারির লাস্ট 1 মাস এই 3টি উপাদান ব্যবহার করবেন। গাছে জল মিডিয়াম ব্যবহার করবেন। ফল রয়েছে তো, একদম জল শুকিয়ে দিলে এই ফল ঝরে যাবে, ঝরতে দেওয়া যাবে না। মিডিয়াম জল, আর গাছ ডাইরেক্ট সানলাইটে থাকবে, কোনোভাবে যেন গাছ এখন শ্যাডের নিচে না থাকে। সর্বশেষ বলবো, যে সমস্ত গাছ একটু রোগাক্রান্ত, যে সমস্ত গাছের পাতা বিবর্ণ, কালচে ভাব, পাতাতে সিড, তাহলে কিন্তু সেই সমস্ত গাছে ছত্রাক লেগেছে, তারা কিন্তু এখন ভালো মানের একটি ছত্রাকনাশক স্প্রে করবেন। দর্শক, প্রয়োজনে টাটা ব্লাইটক্স ব্যবহার করে দেবেন। 10 দিনের ব্যবধানে 2টো ছত্রাকের ডোজ, আর সেই সঙ্গে কিন্তু আপনারা একটি ইনসেকটিসাইড এখন স্প্রে করে দেবেন। কারণ নতুন যে ফুলগুলো আসবে তাদের মধ্যে যেন মিলিবাগ, চোষক পোকা, লেদা পোকা এইসব আক্রমণ না করতে পারে, সেই জন্য। তো যাই হোক, সমস্যা থাকলে ছত্রাক এবং ইনসেকটিসাইড স্প্রে করবেন, কিন্তু পটাশিয়াম, বোরন এবং জিঙ্ক ভালোভাবে গাছে ব্যবহার করে দিন। যে গাছে 2-4টি সবেদা হয় না, সেই গাছে দেখবেন 50 থেকে 100টি সবেদা হওয়া কোনো ব্যাপারই নয়। তো দর্শক, সর্বশেষে বলবো, যারা সবেদা গাছ বসাবেন এর মধ্যে চিন্তাভাবনা করেছেন, জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে নতুন চারা এনে বসাবেন। যখন গ্রীষ্মের তাপ বাড়বে তখন কিন্তু গাছ এনে বসালে সেই গাছ আর সুবিধা হবে না। এখন বসিয়ে দিন, 2 মাসের মধ্যে দেখবেন গাছ গ্রো করতে শুরু করবে। তো সবেদা গাছ নিয়ে আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।